হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের নিয়ে যাব শ্রীধাম মায়াপুরে। মায়াপুর কলকাতা থেকে 130 কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে জলঙ্গির সঙ্গমস্থলে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ইসকনের সদর দপ্তর মায়াপুরে অবস্থিত এবং হিন্দু ধর্মের মধ্যে এটিকে অনেক অন্যান্য ঐতিহ্যের দ্বারা একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ, যাকে কৃষ্ণের বিশেষ অবতার হিসাবে বিবেচনা করা হয়। এখানে 1 মিলিয়নেরও বেশি তীর্থযাত্রীর দ্বারা পরিদর্শন করা হয়। আছে যে কৃষ্ণ তার ভাই বলরামের সাথে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান চৈতন্য ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, তেমন শ্রীধাম মায়াপুর ও বৃন্দাবনের মধ্যেও কোনো পার্থক্য নেই। ইসকন মায়াপুর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। বিশ্বের বৃহত্তম হরে কৃষ্ণ সম্প্রদায় সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার অতিথি পরিদর্শন করতে আসেন। আপনি জেনে আশ্চর্য হবেন যে ইসকন মায়াপুর 20টি পবিত্র স্থানের মধ্যে একটি, যা সারা বিশ্বের প্রায় 5 মিলিয়ন দর্শনার্থী অতিথিসহ সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা হয়। অবশ্যই নতুন মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রস্তুত হওয়ার পরে আমাদের কাছে কলিযুগের মহিমা ছড়িয়ে দেওয়ার আরও অনেক সুযোগ থাকবে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে স্টিল প্রভুপাদ তার উজ্জ্বলভাবে তার শিষ্যদের এই আশ্চর্যজনক সেবা করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করেছিলেন। তিনি নতুন মন্দির সম্পর্কে সমস্ত বিবরণ দিয়ে গেছেন। এটি কতটা মূল্যবান হবে তা পরিমাপ করা আমাদের পক্ষেও অসম্ভব। এখানে শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখী, শ্রী পঞ্চতত্ত্ব ও শ্রী শ্রী নৃসিংহদেব সাদরে পূজিত হচ্ছে। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী অভয়াচরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের বিগ্রহও আছে। এখানে প্রতিদিন ভোরবেলা ও সন্ধ্যাবেলায় হাজার হাজার ভক্তগণের সমাগম হয়। এখানে আছে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি, বৃদ্ধ শিব ও মহাপ্রভুর ঘাট ও যোগপীঠ, শ্রীবাসঙ্গন, শ্রী অদ্বৈত ভবন ও শ্রী গদাধর ভবন। শ্রীবাসঙ্গনের উত্তর পূর্ব দিকেই আছে মাসির বাড়ি। এখানে স্মৃতি গোবর্ধন, শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডও আছে। অনেক মন্দির আছে। এখানে প্রতিদিন অনেক ভক্ত সমাগম হয়। দোলযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রথযাত্রা, রাস উৎসব ইত্যাদি বিশেষ বিশেষ দিনে এখানে বিশেষ
এখানে এলে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না, মনটা অদ্ভুত রকমের একটা শান্ত হয়ে যায়, মনে হয় যেন এখানেই থেকে যাই, খুবই ভালো লাগে। যদিও আমরা একদিনের জন্য গিয়েছিলাম, কিন্তু এখানে অনেক দিন থাকতে পারলে খুব ভালো হয়। রাধা মাধবের মন্দিরের দক্ষিণ দিকে গোশালা আছে। এখানে বহু উন্নত জাতের প্রায় 200টা গরু রয়েছে। এদের দুধ শ্রী শ্রী রাধা মাধব ভক্তদের সেবায় লাগে। এখানে গোমূত্র গোময় থেকে বহু ওষুধ তৈরি হয়, যা প্রায় 80টা রোগের নিরাময় হয়। ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছেন গাভী। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপালন করতেন, তাই তার একমাত্র নাম গোপাল। ভালোবাসে তাদের তো ভালো লাগবেই, কিন্তু যারা এখনো ভগবানের প্রতি সেইভাবে ভালোবাসাটা আসেনি, তারা এখানে একবার যাক, গেলে অবশ্যই অটোমেটিক্যালি তাদের মনে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। এটা হলো ভোজনালয়, যেখানে হাজার হাজার তীর্থযাত্রীদের প্রসাদের ব্যবস্থা করা হয়। আমরা এবার মায়াপুরে গিয়ে শুধু মায়াপুরটাই ঘুরেছি, নবদ্বীপের ওই পারে যাওয়া হয়নি। তো এবার যাব, এবারে গিয়ে নবদ্বীপটা, ওই নদীর ওই পারটা পুরো ঘুরে দেখাবো। এটা হলো দুই নদীর সঙ্গমস্থল, এদিকে হচ্ছে মায়াপুর আর ওদিকে নবদ্বীপ। এখানে একদিকের জল সাদা হয় আর একদিকের জল কালো হয়, বলে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এটা হলো ফেরিঘাট, এখানে নবদ্বীপের নৌকা পাওয়া যায়। নদীর ওপারে গেলেই নবদ্বীপ, আর এদিকটা মায়াপুর। অনেকেই এখানে প্রায় প্রতি বছরই মায়াপুরে একবার করে যান। যারা আমার মতো মহাপ্রভু ভক্ত, তাদের তো ভালো লাগবেই, আর যারা যাননি তারা একবার গিয়ে দেখবেন এখানে কি ভালো লাগে। আপনারা প্লিজ এখানে একবার যান, গিয়ে দেখবেন এখানে গেলে মনটা কিভাবে শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগবে আপনাদের। আমার মা তো প্রতি বছর যাই, আমার প্রতি বছর সেভাবে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি। এবছর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। লোক বলে এক জায়গায় দেখা হয়ে গেলে আর কিছু দেখার থাকে না, কিন্তু এখানে যেতে আমার প্রতি বছরই ভালো লাগে। তোমাদের সাথে শেয়ার করলাম মায়াপুর ট্যুর। আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, তো নিজ গুণে ক্ষমা করে নিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। ইসকনের মেন গেট দিয়ে প্রবেশ করলেই শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এখানে শ্রী অখণ্ড হরিনাম 30 বছর ধরে চলছে। এখানে শ্রী শ্রী গৌর নিতাই শ্রীল প্রভুপাদের শ্রী বিগ্রহ আছে। শ্রীল